আসসালামু আলাইকুম। আজ আপনাদের সবাইকে রমজানুল মোবারক। আজ রমজানের ২য় দিন। আজ আমি ইফতারের প্রস্তুতি কিভাবে কি করলাম, কিভাবে কেমন করে করলাম, সেইটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আজ ১ম থেকেই শুরু করি তাহলে, হ্যাঁ? ১ম এ বিটগুলা ছিলে একটা ব্লেন্ডারের মধ্যে টুকরা, টুকরা করে দিয়ে দিলাম। তারপরে এগুলাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে বয়মে রেখে দিব। কারণ প্রত্যেকদিন তো আর এটা করা যাবে না অল্প, অল্প করে। এখন সময়ের খুব দাম। একটু নামাজ কালামও তো পড়তে হয়। রোজার দিন শুধু কি ইফতারি বানিয়ে যাব? তাই এই বিটটা করে রাখলাম যাতে আমার সুবিধার জন্য। তারপর আনারসটাকে কেটে নিলাম ২ ভাগে। যদি একটু মেয়ে খেয়ে খায়, তাই জুসের জন্য করলাম একটু, আর অল্প একটু করলাম মেয়েকে মাখিয়ে দেব বিট লবণ দিয়ে। এটা আবার খেতেও খুব পছন্দ করে। তারপরে স্ট্রবেরিগুলো নিয়ে আসলাম। স্ট্রবেরিগুলি ছিনকে ভালোভাবে ধুয়ে নিলাম। কারণ আমার আমার খুব একটু খুঁতখুঁতানি স্বভাব আছে। যে কোনটা পরিষ্কার না পরিষ্কার আমি নিজের হাতে করি সব কিছু। আমি কোনো কিছুই কাউকে দিয়ে করাই না। খালা অনেক বলে যে, "এটা দেন আমাকে, আমি করে দেই, ওটা দেন।" তবে আমি সে করার পরও আমি আবার পরিষ্কার করে নিই। তাই স্ট্রবেরিগুলো ছিনকে বারবার করে ধুয়ে তারপরে আমি নিজের হাতে ফিল্টারের পানি নিয়ে ২-৩ বার করে নিলাম। তারপরে এই যে আজ আমি কি ইফতার করলাম, সেই ইফতারটাও আপনাদের কাছে শেয়ার করতেছি। এই যে খেজুর তো সবারই খেতে হয়। খেজুর, তারপরে একটু স্ট্রবেরিটা টেবিলে দিলাম। তারপরে জুস করে নিলাম আপেল, আপেলের জুস, আনারসের জুস, জিলাপি, নিমকি, বুরিন্দা, একটু গতকালের আবার একটু সিটরুটি ছিল সেটাও টেবিলে দিলাম। বেগুনি ভেজে নিলাম। বেগুনির সাথে একটু শসা কেটে নিলাম, আলুর চপ করলাম, ছোলাটা করলাম। ছোলাটা আমার মেয়ে আবার একটু ইফতার করার পরে একটু খায় বাটিতে নিয়ে। সেজন্য আবার ছোলাটাকে আবার একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। যদি দেখে একটু ভাল লাগে তাহলে হয়তো ও খাবে। কারণ আমরা তো মানুষ বেশি না। হাসব্যান্ড, আমি আর আমার একমাত্র মেয়ে। এইভাবে আমাদের তাই বেশি ইফতারও করাটা সবই থেকে যায়। তাই অল্প, অল্প করেই ইফতারটা করলাম। করে নিই প্রত্যেক দিনই। কোনটা খাবে, কে কোনটা খাবে এই নিয়ে সারাক্ষণ আমি ব্যস্ত থাকি। কোনটা ভালো হবে খেলে, স্বাস্থ্যের জন্য কোনটা ভালো। স্ট্রবেরিটা আবার আমার মেয়ের খুবই পছন্দ। আবার ওইটা তো স্বাস্থ্য সচেতনও। তাই যাদের হিমোগ্লোবিন নাই তাদের নাকি আবার স্ট্রবেরি খেলে হিমোগ্লোবিনের খুব ভালো হয়। সেজন্য আমি আবার স্ট্রবেরিটা রাখি। আর এই যে এইভাবে ইফতার সবকিছু সাজিয়ে নিলাম। আর ইফতার খাওয়ার পর বসে আছি। মেয়ে বলতেছে, "মা, আমাকে একটু আনারসটা একটু বিট লবণ দিয়ে মেখে দাও না।" তারপরে এই যে মেখে দিচ্ছি। তারপর বিটটাকে একটু ব্লেন্ড করা আছে সেটা গ্লাসে, গ্লাসে সবাইকে দিয়ে দিলাম, খেয়ে নিলাম। এই ছিল আজকে আমার ইফতারের আয়োজন। আপনাদের কেমন লাগছে? ভালো ভা যদি ইফতারের আয়োজনটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।